এইভাবে খালি ঝোঁকুছে বিজেন কাঁপের ছোট কিন্তু তারা না বাসা একের তা একটু লিয়াই চলে গেছে। এই পারে মাটিতে এসে প্রস্রাব করে কিন্তু অনেকের মৃত্যু হয়েছে। এই মাজারের আশেপাশে কিছু মাটির হাতি পাওয়া যাচ্ছিল, কিছু সরা পাওয়া যাচ্ছিল। মাজার আছে অনেক অগন্তি। বন্ধুরা আজকে কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা চারিদিকে বাঁধঝাড়, এই পাশে পুকুর, দেখেন শুনতেই পাচ্ছেন পাখির ডাক, এমন একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতো। আজকে যাচ্ছি ভাতান্দা গ্রামে। সেই ভাতান্দা গ্রামে অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি, শুধু ঘরবাড়ি, একদম নির্জন জঙ্গল, আর আমরা এখন যাচ্ছি কিন্তু মাঝখান দিয়ে পাকা রাস্তা, আর দুই পাশেই কিন্তু সুন্দর মাটির বাড়ি, দেখেন দোতলা মাটির বাড়ি। গ্রাম তো গ্রামই, আর এই গ্রামে পুরাটা এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি, কারণ এটা দেখলেই বোঝা যায়। দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাটির বাড়ি। আরেকটা জিনিস দেখেন, আবার এই মাটির বাড়ি যে দেখালাম, এই পাশে কিন্তু সুন্দর করে ইট দিয়ে অর্ধেকটা করা আছে, আর বাকিটা দেখেন রং করা। শুধু যে ইটের বাড়ি রং হয়, মাটির বাড়ি হয় না, সেটা কিন্তু না। দোয়া করে, নামাজ পড়ে, গুরুস্থান জায়গা তো জিন জিনপুরি থাকে আর কি, এরকম বোঝা যায় বা শোনা যায়। মানুষ তারা ইয়া করে আক্রমণ করে, দৃষ্টি করে, আবার ফকরির গাছ হিসাবে দিলে ভালো হয়। আচ্ছা, এরকম মানে আপনি তো এখানেই বাড়ি, মানে আপনার বয়সে যে কারো চাচাতো ভাই বা কাউকে ধরছিল জিন বা পরিবার? এই অনেকে ধরেছে, দেখা গেছে ধরছে না, এটা আপনার বয়সে এটা দেখা। হ্যাঁ, অনেকে ধরে। বন্ধুরা আমরা কিন্তু সেই মাজারে যাচ্ছি, সেই ভাতান্দা মাজারে। চাচা মাটি নিয়ে আসলেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ মাটি নিচ্ছি। ওই মাজারে ওখান থেকে আসছেন? হ্যাঁ, ওই ইয়ার মাজারে ওখান থেকে। ও মাজারে এখন লোকজন মানত টানত করে? হ্যাঁ করে। ভালো টালো হয়? হ্যাঁ করে, আলহামদুলিল্লাহ। তো সেই মীরা সাহেবের যে মাজার, সেই মাজারের একদম পাড়ে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি সেই জায়গাতে। এটা কিন্তু অনেক ভয়ঙ্কর এবং ভয়ানক জায়গা, কিন্তু তাদের জন্যই ভয়ঙ্কর যারা অপবিত্র গায়ে আসবে, যারা মনে মনে শয়তানি নিয়ে আসবে, তাদের জন্যই কিন্তু আসলে ভয়ঙ্কর। আর যদি আপনি পাপ পবিত্র গায়ে এসে এখানে খাস নিয়তে যদি আসেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যাই নাই। এখানে অনেকেই নাকি আসে কারো কোনো কিছু জিনিস হারিয়ে গেলে, অনেকেই আসে কারো বড় ধরনের অসুখ টসুখ হলে। আগের সময় তো কবিরাজ ছিল, আগের সময় তো MBBS বা FCPS এত ডাক্তার ছিল না, কিন্তু এখন সব কিছু হয়েছে যুগের পরিবর্তনের সাথে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখনও বিচ্ছিন্ন হয়ে যায়নি, এগুলো আগের মতোই রয়েছে। আমরাই সেখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন, ওরে বাবা দেখেন এটা কি গাছ আর কি জঙ্গল, বাপ রে বাপ। আসলে বন্ধুরা এর ভিতরে গিয়েও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই কিন্তু সেই মীরার গাছ, যেই মীরার গাছের নিচেই রয়েছে মাজার। এটা কিন্তু দেখার মতো, বাপ রে বাপ। আমি বন্ধুরা আসলে আগে কখনো কিন্তু এইরকম খিরির গাছ বা এরকম জঙ্গল আমি আগে কখনো কোথাও যাইনি। হ্যাঁ, গিয়েছিলাম সেই বান্দরবনের জঙ্গলে, কিন্তু এখানে কিন্তু এলাকায় মধ্যে যে এরকম আছে, এটা আসলে আমি আগে কখনো দেখিনি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে শুধুমাত্র একটু পায়ের দাগ পড়েছে, কেন পড়েছে আমি আপনাদেরকে বলে, এই যে গাছিরা এখানে রস লাগাইছে খেজুর গাছে, বিধায় একটু সেই লোকটাই শুধু এসেছে। আর এর ভিতরে একবার দেখেন, একটা জিনিস দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পাট এখনও দেওয়া আছে, মানে এটা নাকি পাটের কোনো একটা কি জানি নাম বললো, ওটা তো আসলে আমার মনেই নাই। সেই মাজার এখানে দেখেন, এখানে পাট দেওয়া রয়েছে, মানে লোকেরা পাট দিয়ে মানত করে গিয়েছে। আমরা কিন্তু বন্ধুরা ঠিক সেখানে আছি, আর এখানে এত সুন্দরভাবে এই লতাগুলো ওপর থেকে নেমে পড়েছে। দেখেন, মনে হয় চারিপাশ দিয়ে একটু ঘিরা দেওয়ার মতো, যে ঘিরে দিয়েছে এইভাবে কিন্তু এটা দেয়ালের মতো হয়েছে, মানে মনে হয় অলৌকিকভাবে এর ভিতরে প্রবেশ করতে পারবেন না বা ভিতরে যাওয়া নিষেধ, এইরকমই মনে হয়। এই গাছটা নিষেধাজ্ঞা দিচ্ছে, এইভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর দেখেন পাট কিন্তু আপনাদেরকে দেখা, ওই যে পাট কিন্তু ঝুলে রয়েছে এখানে বা নিচে দেওয়া আছে। আপনাদেরকে একটা কথা বলি, আসলে আমার ভিতরে কিন্তু ভয়ে ধুকপুক করতেছে, কারণ যেখানে আছি দেখেন এটা ভয়ের কি জায়গা না, কোনো দিকে যাওয়া যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল, এত জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য নিয়ে এসেছি। এই পাশে একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে, দেখেন দেখতেই পাচ্ছেন এত জঙ্গল। যাওয়া যাবে না তাই না?
আমরা কিন্তু একসঙ্গে দুইজন এসেছি, নাহিদ ভাই এসেছে এবং আমি এসেছি, কিন্তু উনি ভয় পাচ্ছেন এবং উনি আমাকে সাবধান করে দিচ্ছেন যে আসলে দাদা আপনি একা থাকেন না, আপনি চলে আসেন, আমার কাছে আসেন। আসলে এটা অনেক ভয়ানক জায়গা। আপনাদেরকে আরও একটা জিনিস দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু এর আগে কখনো এটা দেখিনি। দেখেন, দেখতেই পাচ্ছেন এটা কি বন্ধুরা, দেখতে পেয়েছেন? আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু কখনো এইরকম জিনিস আগে দেখিনি। আমি শুধু অন্যের ভিডিওতে দেখেছি অথবা কোনো খবরে দেখেছি যে দেখেন এটা কিন্তু একদম কবরস্থান। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম কবরস্থান। সেই কবরস্থানে কিন্তু শিয়াল গর্ত করেছে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা একদম কিন্তু কবরের ভিতরে। বন্ধুরা আমি কিন্তু কবরের ভিতরে একদম ক্যামেরা পাঠিয়ে দিছি। দেখেন এটা কিন্তু কবরের বাঁশ এখনও কিন্তু জ্যান্ত অবস্থায় রয়েছে। এটা কিন্তু কবরের বাঁশ, আর এটা কিন্তু শিয়াল এই কবরের ভিতরে নিশ্চিত শিয়াল এখন পর্যন্ত কিন্তু এই কবরের ভিতরে রয়েছে। আর এগুলো সবগুলোই মনে হয় কবর। আর যেহেতু আসলে এটা ভয়ঙ্কর জায়গা, এখানে কেউ নেই আশপাশে, দেখতেই পাচ্ছেন এখানে কোনো লোকজন নেই, একদম শুধু পাখির ডাক। আর আমরা দুইজনেই শুধু এখানে এসেছি। যে ওখানে রয়েছে এই খিরির গাছ, এখানে রয়েছে কিন্তু বট গাছ। আপনাদেরকে একটা কথা বলছি, ওই খিরির গাছের কিন্তু যে লতা নেমেছে সেখানেও কিন্তু এখানে এই সারিবদ্ধভাবে এই লতাগুলো ছিল। আর এখানেও কিন্তু এই বট গাছের যে লতাগুলো দেখেন ঠিক দেয়ালের মতো সারিবদ্ধভাবে, দেখেন সারিবদ্ধভাবে রয়েছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, এই সারিবদ্ধর ইঙ্গিত আমার কাছে মনে হচ্ছে যে ভিতরে আপনারা কেউ প্রবেশ করবেন না। এটা কিন্তু ঠিক বেড়ার মতো, দেখেন ঠিক যে দেয়াল বা বেড়া দিয়ে ঘেরা দেওয়া ঠিক এই রকম। এটাকে বোঝাচ্ছে যে আপনি কোনোভাবেই ওই যে মেন গাছটা রয়েছে সেখানে আপনারা কেউ প্রবেশ করবেন না, মানে উনি একা থাকতে চাই, আপনারা কেউ ভিতরে যাবেন না। ঠিক এটা এভাবেই কিন্তু গাছটাকেও ঠিক সেইভাবেই গাছের উপর থেকে লতা একদম মাটিতে এসেছে। এটা দেখলে আসলে আমার কাছে মনে হলো এটা এই ইঙ্গিতই বোঝাচ্ছে, কারণ গ্রামবাসীরা বলেছিল যে আপনারা কখনো উপরে উঠবেন না, যাচ্ছেন যান কিন্তু উপরে উঠবেন না। এটার আমি জলজান্ত প্রমাণ পেলাম এই ঘিরে ধরা এই লতাগুলোকে দেখে। দেখেন অনেক ভয় করতে ভাই, এখন সবাই যায়, ইজি হয়ে গেছে আর কি। আগে তো যাইতে পারতেন না, মানে আপনি তো অল্প বয়সী, আপনি এই বয়সে দেখছেন যে কাউকে জেনে বা বুঝতে মানে পড়িয়ে ধরেছে, কিন্তু তারা না বাসা একের তা লিয়াই চলে গেছে, মরে গেছে। তারা কি করছিল এই জায়গায়? মানে দোষ করেছিল। বন্ধুরা আর একটা জিনিস দেখাই, এই গাছের মধ্যে কিন্তু সেই রকম একটা গর্ত, দেখেন এই যে দেখেন গর্ত, আসলে ভিতরে কিছু আছে নাকি আমি এখন থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই গাছের ভিতরে কিন্তু আমি পাঠায় দিলাম ক্যামেরা, দেখেন এটি গাছের ভিতরে কিন্তু এরকম ঘরের মতো আর কি, দেখতেই পাচ্ছেন। আসলে অনেক কিছু, এত কিছু যে আমাদের এখানে আছে আমি আগে জানতামই না। দেখেন এই যে গাছ, এটা কিন্তু সেই খিরির গাছ আপনাদেরকে দেখালাম, কিন্তু খিরির ফল নাকি জ্যৈষ্ঠ মাসে পাকে, এই জন্য এই যে ছোট ছোট ফলটা দেখতেই পাচ্ছেন, এই যে ছোট ফল, এই ছোট ফলটাই হচ্ছে সেই খিরির ফল। এগুলা বড় হলে নাকি খাওয়া যায়, কিন্তু এখনও বড় হয় নাই। কিন্তু এই সেই খিরির গাছই কিন্তু এক একটা গাছ কিন্তু এক একটা মাজার, দেখতেই পাচ্ছেন এই গাছগুলা, এই গাছগুলাই কিন্তু এক একটা মাজার, এক একটা মাজারের কিন্তু এক একটা নাম রয়েছে। আর এখানে এক এক জায়গায় কিন্তু লোকজনেরা এসে এক একভাবে মানত করে, এক জায়গায় সমস্যা হলে আরেক জায়গায়। আর দেখেন বন্ধুরা আরেকটা জিনিস দেখে, কত টনটাইটভাবে বেড়া দিয়েছে, দেখতে পাচ্ছেন। মানে এই সীমানা আসলে কেউ অতিক্রম করে না, সীমানা অতিক্রম করে না, একদম বর্ডারের মতো। কিন্তু এই জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত কেউ আসেনি। বাপ রে বাপ, আর একটা জিনিস দেখেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওইটা কিন্তু আরও বড় খিরির গাছ, এত খিরির গাছ কিন্তু এখানে। আর এই খিরির গাছ জুড়ে কিন্তু রয়েছে অনেক অলৌকিক কাহিনী, যে কাহিনী জুড়ে বা সেই কাহিনী যদি আপনারা শুনেন তো গায়ের কাঁটা একদম দাঁড়িয়ে যাবে। আর আমার ভিতরে দেখতেই পাচ্ছেন গায়ের লোমগুলো কিন্তু আমার কেমন কেমন শিরশির করতেছে। আসলে এই রকম জায়গায় আসাটা কিন্তু একটু ভয়ানক, কিন্তু আমি নিজে আসতে পারে যে আপনাদেরকে দেখাতে পারতেছি, আমাকে একটু স্বস্তি লাগতেছে, বা আমি নিজে দেখতেছি এত কিছু। দেখেন আমি আরও আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাহিদ ভাই কিন্তু আমার সঙ্গে আছে। আর কখনও আপনারা কিন্তু যদিও আসেন একা একা আসবেন না। দেখেন এই খিরির গাছগুলো এত সুন্দর, এখানে দেখেন এই সেই গাছ। আর এই গাছেই কিন্তু আরও আমি গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরেছি যে এখানে
এসে কিন্তু লোকজন ভয় পেয়ে গিয়ে কিন্তু মারা পর্যন্ত গিয়েছে। অনেক কবিরাজ, অনেক তান্ত্রিকের কাছে গিয়েছে, কিন্তু সুস্থ হয় না। একদম ধুকে ধুকে, মানে মোটা মানুষ নাকি ধুকে ধুকে শুকে পাটকাঠি হয়ে মারা গিয়েছে, এরকম অবস্থা। এই প্রাচীনকালের ইট রয়েছে বন্ধুরা, দেখেন এই যে সেই প্রাচীনকালের ইট। ওরে বাবা, দেখানোর চেষ্টা করলাম, এই যে সেই ইট, সেই প্রাচীনকালের চ্যাপ্টা ইট। এই ইটটা কিন্তু সেই মুঘল আমলে ব্যবহার হয়েছিল। আর সেই ইট কিন্তু এখানে মনে হয় এখানে কোনো অবশ্যই এখানে কোনো কিছু তৈরি করা ছিল, যেহেতু উঁচু ঢিবি রয়েছে এখানে মনে হয় কোনো মাজার হোক, মন্দির হোক, যে কোনো কিছু হোক না কেন এখানে কিন্তু ছিল। আর এই ছিল বিধায় এখানে যে এই উঁচা স্থাপনাটা দেখতেছেন, এখানে কিন্তু আজও মানুষ মেনে গুনে বা হিসাব করে চলে। এখানে কেউ অপবিত্র গায়ে আসে না, কেউ অযথা এখানে শয়তানি করার জন্য আসে না, কেউ এখানে কিন্তু কোনো অসৎ উদ্দেশ্যে আসে না। আমাদের যে মাজার আছে ভাতানরাও যে সৈয়দ মিরাজ সাহেবের মাজার, আমাদের পূর্বপুরুষ থেকে শোনা, ওই জায়গাতে আমরা দেখছি ওই মাজারের আশেপাশে কিছু মাটির হাতি পাওয়া যাচ্ছিল, কিছু সরা পাওয়া যাচ্ছিল, বিভিন্ন আজব জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলো ওগুলো পোড়া মাটির ছিল। কিন্তু কিছুদিন আগে থেকে বোধহয় বছর 5-7 কাগজ থেকে এই জিনিসগুলো একবারে উধাও। এই ঘোড়া ঘাড়িগুলার একটাও নেই, পাওয়া যায় না। আর তখন মানে কুসংস্কার বেশি ছিল, বিভিন্ন মানুষ আসতো, আসা এখানে আপনি ওই মানত করতো, এখানে মানত করতো, এই দুধ দিত, কলা দিত, পাটের হাবল নিয়ে আসতো। পাটের হাবল নিয়ে এসে এক গাছ আছে, ওটা ন্যাংরা গাছ করে কয়, ন্যাংরা পীর করে বইতো। ওখানে কয়েকটা পীর আছে, ওলি আল্লাহর আমরা শুনছি এখানে পীরের আমাদের এখানে আছে। আমাদের গ্রামের মানুষ উনিকে বলতো যে এখানে যদি আমাদের কোনো বিপদ আপদ হতো, সৈয়দ মিরা সাহেবের নাম নিত, বিসমিল্লাহ, আল্লাহ আমাদের মিরা সাহেব আছে, আল্লাহ এই ওসিলায় আল্লাহ আমাদের এই বিপদ থেকে আহসান করো। এমন করে আমাদের গ্রামের মানুষ এগুলো বলতো। আর আগে তো ওই জায়গায় জুতা পাওয়ার দিয়ে কেউ যাইতো না, জুতা পাওয়ার দিয়ে যাইতো না। প্রস্রাব যদি করতো আমাদের গ্রামের মানুষ, ওখানে পানি ঢালা দিত, ওই পাড়ের মধ্যে পায়খানা প্রস্রাব কেউ কোনদিন করে নাই। ওখানে এত বড় একটা জিনিস। আর ওখানে গাছগুলো যেগুলো দেখলেন না, খিরির গাছগুলো, এই গাছগুলো ঐতিহাসিক গাছ। এগুলো গাছ মনে হয় আমার জীবনে অত্র এলাকার মধ্যে কোথাও দেখি না। আমার পূর্বপুরুষেরাও জানে না যে গাছ কতদিনকে খিরির গাছ। এই গাছগুলো এক একটা গাছ মনে হয় 8-10 ঝুনিয়ে মন করে ধরা যাবে না, এত মোটা। আর খিরির ফলগুলো আপনি দেখুন না, আঙ্গুরের ফল নাই, আঙ্গুরের ফল মধ্যে সাদা ফল, ওই ফলগুলো ভিতরে একটু দুধের মতো আছে, খাতে খুব মজাদার, খায় তো সবাই এগুলো খায়। তো সেই ক্ষেত্রে আপনি যে কথাটা জানতে চাইলেন যে এই ওখানে কি ভয় করে নাকি, ভয় এখনও আমাদের করে ওই জায়গায়। আগে শুনছি যে ওই পুকুর যেটা আছে, ওই পুকুরে একটা হাতি ভাষা উঠতো, অলৌকিকভাবে হাতি দেখা যেত ওখানে, ভয়ঙ্কর জায়গা। কিন্তু আমাদের গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি করেনি ওখানে। দূর দূর থেকে মানুষ আসে এখানে মানুষ মানত করে যায়, পোলা দেয়, প্রায় দিন পোলা, খাসির পোলা হয়েই যায় গরুর পোলা, খাসির পোলা, গরু নিয়ে আসে না, মুরগি নিয়ে এসে পোলা দিচ্ছে, এখানে খাসি নিয়ে এসে জবকরা করতেছিল। এই বিশাল ঐতিহাসিক পুকুর, যা এই দুপচাঁচা থানার মধ্যে এত বড় পুকুর নাই, এমন স্থান কোথাও নাই। মনে করো আজানের কিছু কিছু আগে গেছ না বাবা, পশ্চিম দিক থেকে না এত বড় একটা বেটি চলে আসছে, বুঝতে পারছেন, জামাকে মিসফিন হেঁটে তাই আমি করছি যে কেমন মান্নানের বোন লয় তো সময় লয় তা আও করছে না, বুঝছেন। তো মানুষ হলে তো কথা কবে, চুপ করে ওই আছে, আমার মুখের আগে ওই আছে। তাই আমি করছি দাঁড়া আছো বাবা, কথা ক। অন্য মুখে মাছ দেখো হালা থাকে, দেখে মাছ কি হলো, পোয়াল ভাতের মাছ কি হলো, মাছের থেকে টাকা দেখো বেটি ছল নাই, বেটি ছলি নাই। তখন আমার ভিতরে একটু ভয় হলো, রোজা মাসের দিন কেউ নাই, এই পাড়াতে যে মসজিদের একটি গরুর দুধ হচ্ছে, সেই মানুষও নেই। এই খিরির গাছ আর এই খিরির ফলগুলো কিন্তু সেই মিষ্টি। যেহেতু এখন এই খিরির ফলের নাকি মৌসুম না, তাই এই খিরির ফলগুলো ধরে নাই গাছে। আবার যখন এই খিরির ফল ফুটবে বা ধরবে, তখন আমি আপনাদেরকে অবশ্যই এখানে এসে দেখাবো। এটা জ্যৈষ্ঠ মাসে নাকি ফল ধরে। আর এইরকম পাতাই সেই খিরির গাছের পাতা, দেখেন। এই গাছগুলো কিন্তু এত মোটা, যেন 5-6 জন মিলেও এই গাছটাকে জড়িয়ে ধরা সম্ভব না। আর এই গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর একটা কথা, যে এই গাছের পাতা, ডাল, পালা কেউই কিন্তু এই গ্রামের লোকজন পড়ে না, বা কেউ
ভেঙে পর্যন্ত নিয়ে যায় না। দেখতেই পাচ্ছেন অজস্র খড়ি জঙ্গল এখানে পড়ে রয়েছে, কিন্তু কেউ কিন্তু নিয়ে যায় না। কারণ এখানকার এই গাছগুলো আর এই গাছের সঙ্গে যে মাজার রয়েছে বা মাজারের যে অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই পীর বাবারা রয়েছে, তাদেরকে কিন্তু এই গ্রামবাসী সহ এই এলাকাবাসীর লোকজন সম্মানের সহিত দেখেন। বিধায় কেউই কিন্তু এখান থেকে একটা পাতা পর্যন্ত নিয়ে গিয়ে পুড়বে না এবং এই গাছের ডালগুলো পর্যন্ত কেউ কাটে না। দেখতেই পাচ্ছেন প্রায় মাটির ছুঁই ছুঁই অবস্থা। এই দেখেন এই পুকুরের যে ছুঁই ছুঁই অবস্থা হয়েছে, কিন্তু কেউ এগুলা কেটে দেয়নি বা কেটে দেয়ও না, কখনো দিবেও না। ওখানে নাকি ভয় পেয়ে অনেক লোক মারাও গেছে। হ্যাঁ 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 আপনাদের গ্রামে মাছের বাসা তো মারা গেল। প্রস্তাব করে। হ্যাঁ আবার এখন অসম্মান করলে নাকি ক্ষতি হয়? হবে না, ওই জিনিস তো কেউ চিনি না, আবার কেউ চিনি। একটা কবর আমি ইনকা ডানা আছি, ডানা থাকা কথা করছি। অতি দেখি যে ওই কবরের ভিতর ইনকা মোটা দুটা কালো সাপ এতখানি ফেনা তুলা আমার দেখেছে। সাপ? সাপ সাপ বোঝা যাচ্ছে, এটা সাপ বোঝা যাচ্ছে। তো তখন আমার গাও খালি থরথর কাঁপছে। দেশের কত জানে আলো যত কোন কলমার ভিতর আছে বাবা, সব কোন কলমার শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তখন আমি করছি বাবা এটা আমার বিরাট একটা ভুল হয়ে গেছে। আমাদের সঙ্গে মহিলা মানুষ আছে, আমাকে যেন কিছু কয়ে না বাবা, আমার ছোল কল আছে বা এখানে বাড়ির যা নামাজ পড়বো। তো তখন ওই দুই সাপ ওটি উঠা আলো বুঝা পাইছেন, তাহলে তোমার জিভ থাকবে ওটি। আমি যতই জানি হ্যাঁ। তখন আমার গাও ঘাঁপা থরথর কাপড়, আমি এইভাবে খালি ঝোঁকুছে বুঝেন কাঁপের ছোটো। তখন আমার এই বাঁ পায়ে ধার দাদা দৌড়াই পানি দিলাম পুকুরের ভিতরে নামলো। তখন আমি কিছু যা বাবা আল্লাহ আমার বাঁচালো বুঝছেন। তখন আমি সৈয়দ মিয়া সাহেবকে স্মরণ করছি যে আল্লাহ আমার বাঁচাও, কে কোটে আছে। তখন ওই দুটা দাদা তখন পানিতে নামছে, তখন আমি ওই কোনখান দাদা আলছি বাবু বাড়িতে আমি কমা পাই গোসল দিয়ে নামাজ পড়া গেছি। তো অনেকক্ষণ অন্তর এমন করছে যে আল্লাহ তোমাকে বাঁচাছে ম্যামি, ওটি মাছা দেওয়া আছে মেরা ফেলা দিবে। তো তুমি যখন ভুল স্বীকার, ভুলের উপর তার কিছু নাই, ভুল স্বীকার করছেন তো যাওয়ার কিছু হবে না। আমি করছি আত্মীয় যে কোনো ইয়া করে নে বাবা, তো করছে না কিছু করবে না, যাও। তো সেই না আমি জানি যে ওটি কি আছে। কতদিন আগের ঘটনা এটা? কতদিন আগে? 12 বছর হচ্ছে। বন্ধুরা, এই মাজার এই পুকুর জুড়ে দেখতেই পাচ্ছেন যে পুকুরটা, এই পুকুর জুড়েই কিন্তু সেই মাজার। ওখানে একটা মসজিদ নির্মাণ করেছে, আর চারিপাশ দিয়ে কিন্তু এই যে এই গাছটাও একটা মাজার। যত জায়গায় এই খিরির গাছ রয়েছে, এখানে 5টা নাকি 7টা মাজার রয়েছে, 5 জন বাবা রয়েছে এই মাজার জুড়ে। আর এই যে মাজারের যে পীর সাহেবেরা আছেন, ওনাদের প্রচুর ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, যেটা বলে বোঝানো আপনাদেরকে সম্ভব না। এখানে এই পাড়ে একজন লোক প্রস্রাব করেছিল, তার কিন্তু এমন পরিণতি হয়েছিল শেষ পর্যন্ত তাকে চিরবিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে। আর আরেকটা কথা, যে এই পাড় জুড়ে এমন জঙ্গল যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে, আমি আবার সামনের দিকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, কোনোভাবেই কিন্তু শুধুমাত্র এই সরু পথ ছাড়া, এই সরু পথটা মনে হয় তারপরে পুকুর যে চাষাবাদ করে উনি বা ওনার কর্মচারীরা হেঁটে হেঁটে এটা রাস্তা একটা বের হয়েছে, কিন্তু ভিতরে আপনি প্রবেশ করবেন এই রকম কোনো জায়গায় ফাঁক ফোকর নেই যে আপনি ওই দিক দিয়ে যাবেন। এত চাপানো জঙ্গল। এটা কি বলেন তো আপনারা? এটা কিন্তু কবর। এটা সেই কবর, মানুষ মারা যাবার পর কিন্তু এরকম আপনাকে আমাকে সবাইকে হয়তোবা ধর্মের রীতিনীতি ভেদে বিভিন্নভাবে আপনার দেহ সৎকার করবে, কিন্তু যারা ইসলাম ধর্মের লোক, যারা মুসলিম, তাদেরকে কিন্তু মারা যাবার পর ঠিক এভাবেই শেষ নিদ্রায় রেখে যাবে। দেখেন আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এটা হঠাৎ করে এখন আমার মনে পড়ে গেল। এখানে ভয় পাচ্ছি, ভয়ের কারণে আমরা 2 জন এসেছি, লোকজনকে ডেকে নিয়ে আসছি এখানে আসার জন্য। কেউ কিন্তু ভয়ে আসেনি এই গ্রামের লোকজন, অথচ মারা যাবার পর এই রকম একটা ভয়ঙ্কর জায়গাতে আপনাকে একাই রেখে যাবে এবং আপনাকে একাই থাকতে হবে। কেউ আপনার সঙ্গে কিন্তু এখানে এসে শুয়ে থাকবে না পাশে। তারপরেও আমরা এত অহংকার করি, এত গৌরব করি। মানুষ মারা গেছে আবার ভালো হয়, সেলফেল ন্যাংরা হলে সব ন্যাংরা মেনে যায়, মিষ্টি দেয়, পোলা দেয়, ভালো হয়, সুস্থ হয়। হ্যাঁ ভালো হয়। ওখানে 7টা না কয়টা নাকি ইয়ে আছে, মাজার আছে অনেক। দিনের বেলাতেও মানুষজন আসে না, আর দিনের বেলা মানে দুপুরবেলা আসতে তো এলাকায় নাকি লোকজনই আসে না, আর রাতের বেলা তো ভাবাই যায় না যে রাতে কেউ এখানে আসবে। আমরা এই পুকুরে যারা চাষাবাদ করে তাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা কখনোই রাতে এই পুকুর পাড়ে আসে না। যদি মাছ ধরতে হয় ভোরবেলা মাছ ধরে বিক্রয় করে দেয়, কিন্তু রাতের বেলা কখনোই আসে না। আর আসা সম্ভবও না আসলে, যদি আসেন 4-5 জন 10 জন মিলে আসতে হবে, কিন্তু না আসাটাই আমি মনে করি। দেখেন চারিপাশে শুধু জঙ্গল আর কবর,
এখানে এই যে দেখেন কবর দিয়েছে এখানে। আমরা মোটামুটি শেষ করতেছি। এখানে কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা, ওখানে কিন্তু একটা দেখা গেছিল শিয়ালের বাসা, এখানেও কিন্তু সেই আরেকটি শিয়ালের বাসা দেখা গেল। আমি আপনাদেরকে আরেকটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন যে এই গাছের নিচে কিন্তু কবর রয়েছে, আর এই পাশে কিন্তু এই যে সেই শিয়ালের গর্ত, এখানে কিন্তু শিয়াল থাকে। এই জঙ্গলে এই সব জন্তু জানোয়াররা ছাড়া মানুষ কিন্তু থাকা কোনোভাবেই সম্ভব না। আপনারা বুঝতেই পারতেছেন। আমরা কিন্তু সেই তখন থেকে হেঁটে চলে যাচ্ছি, কিন্তু এটার যে মেন মাজার আমরা এখনও সেই মাজারে যাইতে পারি নাই। অনেক দূর হেঁটে অনেক পথ পাড়ি দিয়ে কিন্তু সেই সৈয়দ মীর আলী শাহর মাজারে এসে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মাজারের কাছাকাছি চলে আসছি। আমরা এতক্ষণ যে পথ ধরে হাঁটলাম, এরপরে কিন্তু আমরা এই মাজারে এসে উপস্থিত হলাম। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন সেই খিরির গাছ কিন্তু এখানে, আর এটাই কিন্তু সেই মেন মাজার। আর এই মাজার জুড়েই রয়েছে অনেক রহস্য, অনেক কাহিনী, অনেক জল্পনা কল্পনার জুড়ে এই মাজার আজও এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই সেই মাজার। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এই ইটকে বেঁধে রেখে কেউ মনে হয় মানত করে গিয়েছে এখানে। আর এখানে কিন্তু এই খিরির গাছ আর বট গাছ একে অপরকে যেন আঁকড়ে ধরে রেখেছে। দেখেন বন্ধুরা, এটা কিন্তু মসজিদ। এই মসজিদটা কিন্তু এখানকার লোকজনরা পরে নির্মাণ করেছে এই মাজারকে কেন্দ্র করে। আর যে মেন যে মাজারটা, সেই মাজার কিন্তু এই যে এটা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই মেন মাজারে চলে এসেছি। এটাই সেই মাজার, আর এটাই সেই মাজারের গেট। কিন্তু দুঃখের বিষয় আরেকটি, সেটা হচ্ছে এই মাজারের ভেতরে কিন্তু এখন পর্যন্ত কেউ প্রবেশ করে না। যতটুকুই প্রার্থনা বা আরাধনা করে সেটারাই কিন্তু বাইরে থেকেই করে, কিন্তু কেউ ভিতরে প্রবেশ করতে পারেন না। কারণ এখানে অলৌকিক শক্তির দ্বারা অনেক কিছু হয়েছে, অনেক লোকজন এখানে মারা গিয়েছে, অনেক লোকজন অসুস্থ হয়ে দীর্ঘদিন কিন্তু পড়েছিল এখানে অমান্য করে। তাই কেউ পবিত্র গায়ে আসবে, কেউ অপবিত্র গায়ে আসবে, বিধায় এখানকার লোকজন কিন্তু এরকম সীমানা প্রাচীর করে দিয়েছে, কেউ যেন এর ভিতরে প্রবেশ করতে না পারেন, আর কারো যেন কোন রকমের সমস্যা না হয়। কারণ অনেক লোকেরই সমস্যা হয়েছে এই গ্রামের, বিধায় এই গ্রামবাসীরা কিন্তু এই ব্যবস্থা করেছেন। আর আজও ভয়ে এর ভিতরে কেউ প্রবেশ করতে পারেন না। দেখতেই পাচ্ছেন এটা কেমন অবস্থা। আর এর ভিতরে আসলে প্রবেশ করা সম্ভব না, যেহেতু ওই গ্রামবাসী এবং গ্রামের লোকজনরা আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করবেন না, এবং আমরা যে জঙ্গলে গিয়েছিলাম সেখানে যেতে কিন্তু নিষেধ বলেছিল আপনারা সেখানে যাবেন না। কিন্তু তারপরে আমরা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধু এই মাজারটাই রয়েছে, অন্য কিছু কিন্তু এখানে